আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে আমার বাসার সামনে থেকে। আজকে আমি যাব কলেজে। সবাই ভাবতেছেন এই লকডাউনের মধ্যে আবার কিসের কলেজ? তবে চলেন সামনে যাওয়া যাক, রাস্তায় সব বলবো। অনেকেই কালাইবাড়ি বাজার চেনে না, যারা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে তাদেরকে বলতে চাই এটাকে কালাইবাড়ি বাজার বলে। আমার কলেজ এইদিকে না, আমার কলেজ ডিগিরহাট দিয়ে। আমি এইদিকে যেতেছি কারণ আমার চাচাতো ভাইয়ের দোকানে শিমুল আছে, ওকে এখান থেকে পিক আপ করবো, তারপর যাওয়া। শিমুল, ক্যামেরাতে এসে গেলেন আপনি, ক্যামেরাতে এসে গেলেন। সাগর, ক্যামেরাতে এসে গেলা। ওঠ। আমার কাছে আমাকে করতে দে ভাই। আজকে জুন মাসের 24 তারিখ, বৃহস্পতিবার। এই লকডাউনের মধ্যে জানি না কলেজের স্যাররা কেন ডেকেছে, তবে ভালোই লাগতেছে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে, সব ফ্রেন্ডরা আসবে। লকডাউনের আগের সেই কথাগুলো আবার মনে পড়তেছে, যখন আমরা কলেজে যেতাম রেগুলার। দিনগুলো বেশ ভালোই ছিল। সামনে যে বাজারটা আসতেছে এটাকে ডিগির হাট বলে। এখানে বৃহস্পতিবার করে হাট বসে, যেটা সবাই জানে। বৃহস্পতিবারের দিন করে এই রাস্তা দিয়ে বের হওয়া অনেক কঠিন হয়ে যায়, কারণ রাস্তার পাশে হাটটা বসে। অনেক সময় নিয়ে নেয় সেদিন বেরোতে। বিশেষ করে বিকালের টাইমটায়। কলেজ যাব এই নিয়ে তো অনেক ভালো লাগতেছে, এই কারণ অনেক দিন পর সব বন্ধু বান্ধব অনেকেই আসার কথা, জানি না কে কে আসবে। কারণ বিভিন্ন জায়গাতে লকডাউন, অনেকে বিভিন্ন জায়গা থেকে ভর্তি হয়েছে। কলেজে যাওয়ার কথা শুনে এই ভাবেন না যে আমি স্টুডেন্ট খুব ভালো, রেগুলার পড়াশোনায় খুব ভালো। পড়াশোনায় আমি কখনোই ভালো ছিলাম না। ক্লাস করতে আমার ভালো লাগে, কারণ বাসাতে বসে থাকা, শুয়ে থাকা আমার কখনোই পছন্দ ছিল না। তবে আরে বড় ভাই কি করছেন? পরীক্ষা আসলেই আমার যত সব কষ্ট দুঃখ শুরু হয়ে যায়। তবে ক্লাস করতে বেশ ভালো লাগে, এনজয় করি ক্লাসের টাইমটা। আর হ্যাঁ, আজকে আমার বাইকের কিছু কাজও বাকি আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি জিক্সার থেকে জিক্সার এসএফ বানিয়ে নিছি। এর মাঝখানে আমি যাইতে পারিনি কয়েকদিন সাপাহার, সেদিন শেষ হয়নি সব কাজগুলো, কিছু কাজ বাকি আছে। ওইগুলো দেখি আজকে চেষ্টা করব শেষ করার। কলেজ শেষ করে দেখি স্যারেরা কি বলে। সবাই আমার হেলমেট এবং ফোনের দিকে তাকাচ্ছে, কারণ এই এলাকাতে এটা একদম নতুন। আমাকেও একটু কেমন লাগতেছে, বাট ভালো লাগে ভিডিও করা। এর জন্য এতটুকু সইতেই হবে, কিছু করার নাই।
সবাই সাপাহারে আম নিয়ে যাচ্ছে, কারণ ওখানে সবাই আম বিক্রি করে, অনেক আড়ত আছে ওখানে। যারা বাইরে থেকে আসে আমার সঙ্গে ফেসবুকে অ্যাড বা সামনে হয়তো সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, তাদের জন্য বলছি এই রাস্তা দিয়েই সাপাহার যেতে হয়, এবং সাপাহারে সব বড় বড় আমের আড়ত আছে, সবাই ওখানে নিয়ে যায় আম বিক্রি করে। অনেকেই সকালে যায়, এত ফাঁকা ভ্যান আসতেছে, আবার অনেকেই এখন যাইতেছে। এগুলো সব আম নিয়ে যায় বিক্রি করা হবে। এই আমের সিজনটা সাপাহারে অনেক ভিড় থাকে, খুব কষ্ট হয়ে যায় সকালের টাইম করে এখানে ঢুকতে এবং বেরোতে। বিশেষ করে সাপাহারের বাজারটার কথা বলতেছি আমি। এত ভ্যান কা ভ্যান, অনেকে টলি, অনেকে যা পারে, যতটুকু আমের উপর নির্ভর করে পরিবহন। প্রাইভেট কারটাকে ওভারটেক করে নেওয়াটাই মনে হয় বেটার হবে। হুটহাট ব্রেক করতেছে, আমি এতটুকু ফাঁকার মধ্যে পার হয়ে যেতে পারবো। সেজন্য যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল আমি বলতেই পারবো না। দেখতেই পারতেছেন সাপাহারের আমের ভিড়ের অবস্থা, সবাই আম বিক্রি করতে আসছে এখানে। ওই রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। আরো সকালবেলা আরো বেশি ভিড় থাকে রাস্তায়। আমের দাম খুব একটা বেশি না এখন এইদিকে, কিন্তু তারপরও কিছু করার নাই। আমাদের এই এলাকাতে অনেক বাগান, অনেক আম, এতগুলো আম তো আর নষ্ট করা যায় না। যা দাম পায় ওই দিয়ে বিক্রি করে দিতেছে সবাই। বাম দিকে ঢুকবো, বাম দিকেও একই অবস্থা ভিড়ের। দেখি 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 একটু কাকা পিছনে হটেন তো। ঠিক আছে, এইদিকেও একই অবস্থা রাস্তার। একদিক দিয়ে আম নিয়ে আসতেছে, আবার একদিক দিয়ে আম যেগুলো বিক্রি করা হয়ে গেছে খালি খালি ভ্যান যেতেছে। যত ভিড়, আল্লাহ কতক্ষণে কলেজে পৌঁছবো আল্লাহ ভালো জানে। দেখেন ভাইয়া দাঁড়ান। আরে আল্লাহ কি অবস্থা! এই কারণে এই দিক দিয়ে আসতে ইচ্ছা করে না, কিন্তু ওইদিকে রাস্তার কাজ হতেছে, বারবার গাড়ি বন্ধ হতেছে কেন বুঝতেছি না। প্লাগের কি সমস্যা? এতবার তো আমার গাড়ি বন্ধ হয় না। দেখছি শিমুল কিসের জন্য এই রাস্তায় আসতে চাই না? আমি তো জানি এই রাস্তাটা হলো নোংরা। তুই বললি না এই রাস্তা দিয়ে ঢুকতে, আমি জানি এদিকে কাদা থাকে দুনিয়ার। ওই দিক দিয়ে তো আরো কাদা। নোংরা রাস্তার মধ্যে একটা, আর নোংরা হওয়ার পিছনে কারণে তো বিভিন্ন বিল্ডিং এর কাজ চলতেছে। এরে ভাই ভর দিস না, ওইদিকে কাদা, ওইদিকে গাড়ি অফ রাখি, এমনিতেই তেল নেই গাড়িতে বেশি। দেখেন একটা ভিড়ের কি অবস্থা, গেলেও যাওয়া হয়। সামনে এসেও কোনো লাভ নাই, কারণ যতটুকু অপেক্ষা করে ততটুকু করতেই হবে। অপেক্ষা করি এখানে।
আল্লাহ, আজকে যে কলেজ যেতে পারবো কিনা সেটাই মনে হচ্ছে। অপেক্ষা করি, কিছু করার নাই। কে যেন কল দিছিল, সবুজ। এই আমের সিজনটা কষ্ট করতেই হয়, কিছু করার নাই। এতটুকু কষ্ট করাই লাগবে, কারণ এটা এখন বিজনেস জোন। রাস্তাগুলো যতদিন বেশি বড় না হবে এই সমস্যা থেকেই যাবে, সবাইকে ফেস করতে হবে এই সমস্যা। হেলমেটে এত গরম। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে তুই জানিস, ওই দিক দিয়ে তো আরো বেশি আড়ত, ওই দিক দিয়ে তো বেরিয়ে হওয়া যাবে না। ভাই রে ভাই, এখানে কি দাঁড়িয়ে থাকে যাবো আজকে, নাকি এখানে বাইক পার্ক করে চলে যাব? হেলমেট পরে গরমে আমার অবস্থা খারাপ। ওই দিক দিয়ে কাদা দিয়ে ঢুকে দিলি মনে হয় ভালো হতো রে শিমুল। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই গেটের রাস্তা দিয়ে, গেটের কাজ চলতেছে ওই দিক দিয়ে। তুই নাম তো, এই দিক দিয়ে গাড়িটা নিয়ে নেবো। নাম তো এই থাম, দেখে আসি তো, নাম তো কি অবস্থা হয়ে আছে। মেন রাস্তাতে কেমন আম লোড দেয় ভাই। হুম, পার হয়ে যায় তার ওই কাদা, সমস্যা নাই, কিছু করার নাই, কাদা পড়বেই। এই দিক দিয়ে নেবো। সামনে নিতে চাইলো শিমুল, সামনে নিবে বললো, দিবে না। হ্যাঁ, সামনে চলে গেছে ট্রাক। না না না, থাক 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 থাক। ট্রাক যে সামনে নিয়ে নিল রে। কাদা দিয়ে আমিও পার হতে পারবো, কিন্তু চাইতেছি না আমার ধোয়া গাড়িটা কাদা হোক। যাতে তো পারবো, সামনে তো ফের আটকে যাবো, বুঝছিস না? ট্রাকটা যে সামনে নিয়ে নিল, নাহলে তো চলে যেতে পারতাম। যাক, সামনে আগাচ্ছে মনে হচ্ছে। দেখেন, ট্রাকটা আগাক বেকার, কাদার তখন পা রেখে নামতে হবে। একটু রাস্তাটা ফাঁকা হলে পার হতে পারবো, বুঝছিস না? ওই দিক দিয়ে তো পার হতে পারবো বা এই দিক দিয়ে তো যাইতে পারবো, কিন্তু ওখানে যাই যে আটকে যাবো রে পাগল। এদিক দিতে যাইতে পারবো, চলে যাক গাড়িগুলা, সমস্যা কি? এই ট্রাকটার সমস্যা কি? এই জায়গা পর্যন্ত তো ইজি আসতে পারবো, বুঝতে পারিসনি, কিন্তু মেন কথা হলো সামনে তো যেতে পারবো না, এত গাড়ি চলতেছে। আরে কাদা ভরাবো না, নাহলে কাদা যেতে পার হওয়ার সমস্যা নাই, কিন্তু কাদা যে ভরে যাবে গাড়িতে, কাদাটা ভরাতে চাইছি না। হ্যাঁ মামা, এই কলেজের এখানে আছি, জ্যামে আটকে গেছি, আসতেছি। তুমি কোথায় আছো? আসো আসো, তুমি আসো, দেখা হবে নি। আসো কলেজে আসো। আচ্ছা।
এই কারণে এই রাস্তাতে ঢুকি না, কারণ রাস্তাটা অনেক চিপা। ওই দিক দিয়ে যেতাম, বাট রাস্তার কাজ চলতেছে, ঘিরায় রাখছে। শিমুল তুই না চলে যা, তুই না চলে যা। থাম, একসঙ্গে চলে যাবো। কাদাতে নামাতেই হবে ভাই। বড় ভাই একটু দাঁড়ান, পার হয়ে যাই বাল। উপায় না, এই জন্য এই রাস্তাতে ঢুকি না, বুঝতে পারিসনি? আমার ধোয়া গাড়ি। কাদা যখন ভরে গেছে তখন আর কি করার। ওট ওট। অবশেষে জ্যাম শেষ হলো, আর একটু সামনে গেলেই কলেজ পাবো। এখানে নতুন দোকান খুলেছে মনে হয়, অনেকদিন ধরে আসা হয় না। হুম? ঢাকায়? ও আচ্ছা, নামটা পড়িনি। গ্লাসগুলোর দিকে তাকাতে ভালোই লাগে, কারণ আমার ছবি দেখতে পারি বাইক সহকারে। ওরে ধুলা রে, আমার কালো শার্ট শেষ আছে। ফ্রি ফ্রি পাউডার মেখে নিলাম কলেজে ঢুকার আগে। এই ট্রাকটার জন্য আজকে যত সব ঝামেলা। ট্রাকটা না থাকলে এত কষ্ট করতে হতো না, কারণ ছোট রাস্তা, রাস্তা হিসেবে গাড়ি অনেক বড় হয়ে গেছে, পার হওয়া যাবে না, রং রুটে প্রবলেম হবে। কি রে ভাই রে? হ্যাঁ, কি করবি? রাস্তা যে ওদের বাম পাশে, ওদের তরটুক স্পিডে। দাঁড়ান 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 দাঁড়ান। একটু পিছনে নেন ভাই, একটু পিছনে নেন, একটু পিছনে নেন। ঝামেলা শেষ নাই। কলেজের গেটে অনেক কষ্ট করে, আর করে এই গেট কি খোলা আছে? এই দিক দিয়ে না ঢুকাটাই বেটার। সামনে মেন গেট দিয়ে ঢুকাটাই বেটার হবে, এই দিক দিয়ে না ঢুকি। ঠিক আছে, হাতের ডানে আমার কলেজ। ডিপার্টমেন্টের সবাইকে ডাকছে, হয়তো অন্য ডিপার্টমেন্টের সবাইকেও ডাকছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ওরে সামনে তো যাওয়া যাবে না, বাইক এখানে রাখা যাবে না তাহলে। ওরে আর চলে গেছিল। ঠিক আছে, এখন এখানেই।